হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা সমতলে বস্তুকণা গতি অধ্যায়ের সিকিউ গুলা সলভ করব, মানে যেগুলো বোর্ডে আসছে এরকম যে প্রশ্নগুলো আসছে। আমি অক্ষরপত্র বই থেকে প্রশ্নগুলো নিছি। সিরিয়াল দেখবা যে বোর্ড অনুযায়ী সিরিয়াল আছে, এখানে এখানে আমি সিরিয়াল নম্বর ওইভাবে ডিনোট করি নাই। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি আছে, যে একটি বস্তুকণার উপর 3, 5 সেকেন্ড উপর সেকেন্ডে 3, 5 ও 7 সেন্টিমিটার মানে তিনটি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তু কণাটি স্থিতিশীল রাখতে প্রথম দুইটি বেগের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম দুইটা বেগ, তো মনে রাখতে হবে যে আমাদের যে দুইটা বেগ আমরা নেব ওই দুইটা বাদে বাকি বাকি যেটা হবে ওইটা হলো লব্ধি বেগ হবে। তাহলে আমরা যদি এখানে বলি যে প্রথম দুইটা বেগের লব্ধি বেগ আমাদের চাইছে, তাই না? তাইলে আমাদের প্রথম দুইটা বেগ হলো ইউ আর ভি। ইউ ধরলাম যে আমরা 3, ভি ধরলাম আমরা 5। তাহলে লব্ধি বেগ ডাব্লু সমান সমান হয়ে যাবে আমাদের 7। তাহলে আমরা এখন লব্ধি বেগের সূত্র বসাই দেব, ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তো আমরা এখানে মানগুলো একটু বসানোর চেষ্টা করি। দেখো, তো আমি স্কোয়ারও করে দিই একবারে, তাইলে এখানে বসাইলে 7 ডাব্লু এর মান তাইলে হচ্ছে 49, ইউ স্কোয়ার মানে 9 প্লাস বি স্কোয়ার মানে 25 প্লাস 2 ইউভি, তার মানে 2 × 15, তাই তো? ইউভি মানে কজ আলফা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কজ আলফার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, দেখো তো এইখান থেকে কজ আলফাটা আমাদের বের করতে হবে। কজ আলফা সমান কত আসে তোমরা একটু ক্যালকুলেট করবা। আবার এখান থেকে আলফার ভ্যালুটাও আমাদের বের করতে হবে, কজ ইনভার্স দিয়ে বের করা যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরটা দেখি। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেকবার আসছে। কি বলতেছে একটু দেখি, যে একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পারাপার হতে পারে। এখানে কয়েকটা টার্ম আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই যে সোজাসুজি পার হতে পারে, ঠিক আছে, এবং টি অন সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি। তাইলে আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। দেখো কি আসতেছে। তো যেহেতু সোজাসুজি পারাপার হচ্ছে, তাহলে আমরা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা বলতে পারি, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমি অতখানি লিখলাম না, জাস্ট সোজাসুজি লিখলাম। সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হলো টাইম টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু নৌকার বেগ ইউ, এই জন্য ইউ আগে, তারপরে ভি। এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আমরা যদি দেখি যে পরে আরো একটা শর্ত দেওয়া আছে, যে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে আমি যদি এখন স্রোতের অনুকূলের হিসাবটা করি, স্রোতের অনুকূলে দেখো আমরা কিন্তু জানি এস সমান ভিটি, তাই না? তাহলে এস মানে এখানে আমাদের ডি, কারণ দেখো কি বলতেছে, যে সমান দূরত্ব অতিক্রম করতেছে। তো নদী যদি পার হওয়া হয় তাহলে সেখানে ডি দূরত্ব অতিক্রম করা হবে, তাই না? তাহলে ডি আমরা জানি এস সমান ভিটি। তাহলে এখানে ভি মানে কত হবে দেখো, স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি বলতো? স্রোতের অনুকূল মানে নৌকার নৌকা যেদিকে যাবে স্রোতও সেদিকে যাবে। তাহলে এখানে আমাদের যে টোটাল বেগ সেটা হলো ইউ প্লাস ভি, তাই না? কারণ একই দিকে যাচ্ছে, তাহলে লব্ধি বেগ হলো তাদের যোগফল। আর এর সাথে টি, টি মানে কি বলতেছে আমাদের, টি অন সময় লাগে। এই যে ভালো করে দেখো, টি অন সময়, তাই তো? তো এইখান থেকে আমরা টি অন এর মানটা বের করি। টি অন সমান আমরা তাইলে কি বলতে পারি, ডি বাই ইউ প্লাস ভি, তাই তো? তো এই প্রথমটারে আমরা ইকুয়েশন 1 দেব, দ্বিতীয়টারে আমরা ইকুয়েশন 2 দেব, ঠিক আছে। এবং আমরা এই 2 কে 1 দ্বারা ভাগ করি, তাইলে কি পাই আমরা একটু দেখার চেষ্টা করি। 2, আচ্ছা, টি যেহেতু আগে রাখছে তাইলে 1/2 দেব, 1/2। ঠিক আছে, 1 কে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো, এই পাশে তো টি বাই টি অন পাচ্ছি লেফট হ্যান্ড সাইড। এই যে 1 আর এই 2 ইকুয়েশন আমরা ভাগ করতেছি, ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার, দেখো এটার আমি একটু ভেঙে লিখি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি লিখতে পারি।
আর যেহেতু ভাগে আছে আমি গুণ দিলে উল্টে যাবে, তাই না? তাহলে ইউ প্লাস বি উপরে চলে যাবে আর ডি নিচে চলে যাবে 2 নম্বর ইকুয়েশনে যেটা আছে। তাহলে এখানে ডি ডি কাটা যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কি থাকতেছে আমরা একটু খেয়াল করি, দেখো ইজ ইকুয়াল টু উপরে থাকতেছে ইউ প্লাস বি আর নিচে থাকতেছে রুট ওভার ইউ প্লাস বি ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি। তাহলে আমি এটারে আবার রুট তার স্কোয়ার দিতে পারি না? দেখো তো, তাইলে উপরে অ্যাকচুয়ালি কি থাকে, শুধু রুট ওভার ইউ প্লাস বি থাকে আর নিচে রুট ওভার ইউ মাইনাস বি থাকে। এখন এই জিনিসটারে যদি আমি আবার অনুপাতে লিখি তাহলে তো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এই জিনিসটারে আমি অনুপাতে লিখলাম, দেখো টি বাই টি অন, এটারে আমরা অনুপাতে লিখলে টি ইস টু টি অন লিখতে পারি, ইজ ইকুয়াল টু এই পাশেটা আমি লিখতে পারি রুট ওভার ইউ প্লাস বি ইস টু রুট ওভার ইউ মাইনাস। খুবই সিম্পল প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। এরপরটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, দেখো একদম সেম টাইপের প্রশ্ন, যে একজন সাঁতারু আড়াআড়ি ভাবে টি অন সময়ে একটি নদী পারাপার হয়। এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে এই জিনিসটা, নদী পারাপার হয়। পারাপার মানে কি? পারাপার মানে হলো যায় এবং আসে। যদি শুধু পার হয় বা পাড়ি দেয় তাইলে শুধু যায়, কিন্তু এখানে কিন্তু যায় আবার ফিরে আসে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে, তাই না? তাহলে আমরা একটু আড়াআড়ি ভাবে আমরা যদি দেখি, আড়াআড়ি ভাবে আমরা সূত্র কিন্তু জানি, আড়াআড়ি ভাবে আড়াআড়ি আর সোজাসুজি একই কথা, তাই না? তাহলে আড়াআড়ি আমরা একটু হিসাব করি, আড়াআড়ি আড়াআড়ি যদি হিসাব করি, আড়াআড়ি হিসাব করলে কি আসবে আমরা জানি টি ওয়ান, এই যে সময়টা আমাদের টি ওয়ান দিয়েছে টি সমান ডি বাই, এটা ডি ডি বাই, আচ্ছা আমি একটু ঠিক করে লিখি, ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? ও হ্যাঁ, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু সাঁতারুর বেগ ইউ কাজে ইউ আগে থাকবে, ঠিক আছে? এখন কথা হলো এখানে কিন্তু আমরা ডি দূরত্ব পাড়ি দিচ্ছি না, এখানে পাড়ি দিচ্ছি 2d, কারণ যায় আবার ফিরে আসে। তাইলে এই একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, ইকুয়েশন 1। এরপরে আবার কি বলতেছে, তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসে, মানে ডি দূরত্ব যায়। এই যে আমরা যদি হিসাব করি, এই হলো নদীর প্রস্থ, এই ডি দূরত্ব গেল আবার ডি দূরত্ব ফিরে আসলো। তোমরা চাইলে একটু নদী নৌকার চিত্রটা এঁকে দিবা, ডি দূরত্ব ফিরে আসলো, তাহলে টোটাল ডিস্টেন্স কিন্তু 2d। তো আমরা যদি এটা একটু হিসাবে লিখতে চাই, তাহলে টোটাল টি টুটা যদি আমরা লিখতে চাই, তাহলে টি টু কেমন আসতেছে একটু হিসাব করি, যে তীরের সমান্তরালে, এটা একটু লিখি, তীরের সমান্তরালে, তীরের সমান্তরালে দেখো কি আসতেছে। তো টি টু সময়, টি টু সমান, দেখো প্রথমবার যাচ্ছে, যখন যাবে তখন আমরা ধরলাম যে বেগটা হলো ইউ প্লাস বি স্রোতের অনুকূলে, এবং যখন ফিরে আসবে তখন তাইলে কি হয়ে যাবে ইউ মাইনাস বি, কারণ উল্টা দিকে আসতেছে, তাই না? তাইলে প্রথম ক্ষেত্রে সময়টা যদি আমরা দেখি, তাহলে সময়টা হলো ডি বাই ইউ প্লাস বি, তাই না? সরণ বাই বেগ, সরণ বাই বেগ প্লাস এ হলো যাইতে সময়, এবার আসতে কত সময় লাগতেছে, ডি বাই ইউ মাইনাস বি, তাই তো? এবার আমরা একটু এটা ক্যালকুলেট করি, দেখো এটা ক্যালকুলেট করলে উপরে চলে আসতেছে 2ud নিচেই ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তাইলে তোমরা একটু ক্যালকুলেট করে দেখাই দিবা। এটারে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই 1 রে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আবার সেম কাজ, যেহেতু টি ওয়ান আমাদের আগে, তাহলে 1 ভাগ হইল 2, এখানেও আমরা সেম ভাবে ভাগ করব। দেখো ভাগটা কিভাবে করি, দেখো তাইলে এই পাশে টি ওয়ান বাই টি টু চলে আসলো খুবই সিম্পল ভাবে, এবং এই পাশটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এই পাশে উপরে আছে 2d, নিচে আমরা সেম কাজ আচ্ছা থাক, এটা দরকার নাই, এটা এরকমই থাক, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? ভাগটারে আমরা এখন গুণ লিখতেছি, তাহলে এই যে এই টার্মটা উল্টে যাবে, উল্টে গেলে এটা হয়ে যাবে উপরে হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে হয়ে যাবে 2u ডি। তাহলে দেখো 2d কাটা 2d কাটা, আবার এই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটারও কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তাই না? দেখো কিভাবে কাটাকাটি করি, এই যে এইটা আর এটা কিন্তু কাটা যায়, সেক্ষেত্রে উপরে থাকে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট। তাইলে এখন এটারই যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে টি1 ইস টু টি2 ইজ ইকুয়াল টু, নিচে একটা ইউ থাকে, তাই না? তাহলে উপরে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইস টু নিচে একটা এই যে ইউ ছিল একটা, দেখো ইউ। তাহলে দেখো আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি, খুবই সিম্পল প্রশ্ন। এক্স নাম্বার, 180 মিটার প্রশস্ত একটি স্রোতহীন নদী, স্রোতহীন মানে কোনো স্রোত নাই, শুধু লোকের বেগটা পার হতে 6 মিনিট সময় লাগে। তাহলে আমরা একটু বেগের হিসাবে আসি, ঠিক আছে, যে লোকের বেগটা কত। লোকের বেগ, লোকের বেগ, তো লোকের বেগটারে আমি ভি দ্বারা দেখাই। তো ভি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তো এস মানে এখানে 180 আর ডিভাইডেড বাই 6 মিনিট, তার মানে 60 ইন্টু 60, ঠিক আছে। 6 মিনিটে আমরা কি করলাম, সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এটা 3 চলে আসে, হাফ মানে 0.5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের বলতেছে যে কিন্তু স্রোত থাকলে পার হতে 10 মিনিট সময় লাগে, তাহলে স্রোতের বেগ কত। এখন সোজাসুজি পার হচ্ছে আমরা, তাহলে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা সূত্র বসাই দেব, ঠিক আছে। সোজাসুজি পারাপারের ক্ষেত্রে সরাসরি আমরা জানি টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালু বসাই দাও। টি মানে এখানে আমাদের কত, 10 মিনিট লাগতেছে, তার মানে 10 ইন্টু 60, উপরে ডি, ডি মানে আমাদের দেওয়াই আছে 180 মিটার, আর নিচে রুট ওভার ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার, ও সরি এখানে আমি সূত্রটা ভুল লিখছি, যেহেতু লোকের বেগটারে আমি ইউ ধরছি, ঠিক আছে, কাজেই এটা ভুল হয়ে গেছে। এটা হবে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা তাহলে ইউ স্কোয়ার, আচ্ছা তাহলে এটা হবে আমাদের, আমি একটু মানটা অন্য কালি দিয়ে বসাই, 0.5 এর স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। আচ্ছা, তো আমরা একটু সাইড চেঞ্জ করি, যদি সাইড চেঞ্জ করি তার আগে একটু কাটাকাটি করে ফেলি। 60, এটা হলো 3, তাইলে রুট ওভার, রুটও আমরা দেব না, তাহলে রুট না দিলে 0.5 এর স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে থাকে 10, 3/10, তাই তো, তার আবার স্কোয়ার। আমি একটু শর্টকাট করতেছি, তোমরা ডিটেলসে করবা। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি এখানে। তো আমি যদি হিসাব করি এখন ইউ স্কোয়ারের ভ্যালুটা, ইউ স্কোয়ার সমান আসবে তাইলে 0.5 এর স্কোয়ার মাইনাস 3/10 তার স্কোয়ার, তাই তো। আচ্ছা এখন তাহলে আমরা যদি ইউ এর ভ্যালুটা দেখতে চাই, আমাদের স্রোতের বেগ ইউ, সেটা হলো রুট ওভার এই অ্যান্সার, মানে 0.5 এর স্কোয়ার মাইনাস 3/10 মানে 0.3 তার স্কোয়ার, তাই তো। তাই এটা ক্যালকুলেট করলে কত আসতেছে দেখো, আমি একটু দেখি। রুট 0.5 এর স্কোয়ার মাইনাস 0.3 এর স্কোয়ার, এটা চলে আসে 0.4 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল প্রশ্ন। এরপরটা দেখো, আচ্ছা এটা আমার মনে হয় না করার দরকার আছে, আচ্ছা তাও করে দিই সিম্পল ভাবে একটু। দেখো কি বলতেছে, 10 কিলোমিটার বেগে ঘন্টা, এটাও কিন্তু ঘন্টায় বেগ, 6 কিলোমিটার বেগে প্রবাহিত নদী 50 মিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চাই, ঠিক আছে। তাহলে ন্যূনতম পথে নদী পাড়ি দিতে, ন্যূনতম পথে মানে কি সোজাসুজি কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্র কি, টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ডি মানে কত, 500 মিটার। আচ্ছা যেহেতু কিলোমিটারে আছে, তার কাজে আমরা কিলোমিটারেই মানটা বসাবো। তাহলে 500 মিটারে কিলোমিটার করলে 0.5 ডিভাইডেড বাই রুট ওভার ইউ মানে কত, এখানে ইউ মানে আমাদের 10 এবং ভি মানে আমাদের 6, ঠিক আছে। তাহলে এখানে 10 এর স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ক্যালকুলেট করলে যা আসবে তাই। এরপরটা দেখো এক্স ডাবল আই, যে একদম আগের প্রশ্নগুলোর মতোই, ঠিক আছে, আমরা যে এগুলা করছি অলরেডি, যে একজন সাঁতারু T1 সময়ে প্রস্থ বরাবর মানে সোজাসুজি, আড়াআড়ি যাই বলো বা ন্যূনতম দূরত্ব সোজাসুজি পাড়ি দিতে চায়, ওই যে সোজাসুজিও লেখা আছে,
এবং t2 সময়ে স্রোতের অনুকূলে প্রস্থের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম শর্তটা আমরা একটু খেয়াল করি। আবার এখানে আমাদের সাঁতারুর বেগ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে u1 u2। তাহলে আমরা একটু হিসাব করি যে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা একটু হিসাব করব সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। তাহলে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমাদের টাইমটা দেওয়া আছে t1 = d বাই রুট ওভার, এখানে আসবে সাঁতারুর স্কোয়ার মাইনাস কি স্রোতের স্কোয়ার। তাহলে সাঁতারু এখানে u1, তাহলে এটা চলে আসবে u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, যেটা আমরা u মাইনাস ভি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখতেছিলাম, সেটাই এখন u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এটা তাইলে আমাদের কিন্তু একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় শর্তটা কি বলতেছে একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে। দেখো কি বলতেছে যে টি টু সময়ে স্রোতের অনুকূলে প্রস্থের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। স্রোতের অনুকূলে, তাইলে আমরা একটু স্রোতের অনুকূলের হিসাবটা করি। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে এস সমান ভিটি, তাহলে এস মানে কিন্তু এখানে 2d, কারণ এই যে প্রস্থের দ্বিগুণ দূরত্ব, প্রস্থ তো ডি দূরত্ব, আর ভিটি, ভি মানে কত, ভি মানে কিন্তু u1 প্লাস u2। কারণ কি, স্রোতের অনুকূলে স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ একসাথে যোগ হবে, লব্ধি বেগ একই দিকে। আর টিটা হলো এখন আমাদের t2 সময়, এই যে t2 দেওয়া ছিল, তাহলে এখান থেকে আমরা t2 বের করি। t2 চলে আসে কত, যে 2d বাই u1 প্লাস u2। এটা হলো আমাদের ইকুয়েশন 2। ঠিক আছে, তাইলে আমরা এখন এখানে ভাগ করে দিব। দেখো ভাগ করলে কি আসে। আচ্ছা, এটা দিয়ে ভাগ করি, তাহলে 1 ভাগ আমরা 2, 1 কে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে উপরে চলে আসলো t1 বাই t2। t1 এর মানটা ছিল d বাই রুট ওভার, এখানে আমি একটু সূত্রে ভেঙে দেব, u1 প্লাস u2 u1 মাইনাস u2। আর ভাগটারে আমি এখন গুণে উল্টে দেব, তাহলে গুণে উল্টে দিলে এই যে t2 এর মানটা উল্টে যাবে, তাহলে উপরে চলে আসবে u1 প্লাস u2, নিচে চলে আসবে 2d। তাহলে dd কাটা, এখন ক্যালকুলেট করার পরে কি থাকতেছে সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। তো দেখো এই পাশে আমি অনুপাত আকারে লিখি t1 is to t2। আর দেখো এই u1 প্লাস u2, এই u1 প্লাস u2 এর সাথে কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে উপরে থাকে u1 প্লাস u2 রুট, তাহলে অনুপাতটা হয়ে গেল রুট ওভার উপরে u1 প্লাস u2 জাস্ট, আর নিচেই 2 রুট ওভার u1 মাইনাস u2। এই যে দেখো ভালো করে একদম যেটা চাইছিল, খুবই সিম্পল সিম্পল প্রশ্ন এগুলো, গ এবং খতে আসছে 4 মার্ক করে। এরপর এটা খেয়াল করো। আচ্ছা, এটা পারবা আশা করি এখন, তাও করে দিই। সোজাসুজি একটি নদী পার হতে t1 সেকেন্ড সময় লাগে, তাহলে সোজাসুজি যদি পার হয়, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমি লিখলাম না আর, তাইলে t1 সমান d বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার, তাই তো? ওকে, এটা আমাদের ইকুয়েশন 1। এবং স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে, তাইলে একই দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে d ইজ ইকুয়াল টু স্রোতের অনুকূলে, তার মানে ইউ প্লাস ভি ইন্টু t2, এই যে t2 সেকেন্ড সময় লাগে। তাহলে এখান থেকে আমরা t2 এর ভ্যালুটা বের করব, t2 সমান d বাই ইউ প্লাস ভি। এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা এটারে ভাগ করে দিব। ঠিক আছে, সিম্পল ভাবে ভাগ করে দিব। ভাগ করলে কত আসতেছে একটু দেখো, যে 1/2, তারপরে মান বসাবো। তোমরা চাইলে মান বসায়ও করতে পারতে, যেহেতু মান দেওয়া আছে এখানে। তাহলে আমি ভাগ করি t1 বাই t2 ইজ ইকুয়াল টু, উপরে থাকে মানে প্রথমে থাকে d বাই রুট ওভার, এখানে আমি ভিতরে ভেঙে দেবো একইভাবে ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি, আর ভাগটারে গুণ আকারে লিখবো, তাহলে উপরে চলে যাবে ইউ প্লাস ভি আর নিচে চলে আসবে ডি, তাহলে ডি ডি কাটা, তাহলে উপরে চলে আসলো রুট ওভার ইউ প্লাস ভি আর নিচে রুট ওভার ইউ মাইনাস ভি। তো এখন এই মানগুলো আমি একটু বসাই দিই। দেখো তো, উপরে যদি আমি মানটা বসাই, উপরে ইউ প্লাস ভি, ইউ এর মান হলো 20 এবং ভি এর মান হলো 10, তাইলে 20 প্লাস 10 20 মাইনাস 10। তাইলে দেখো তো, শুধু √3/1 চলে আসে না, এটারে লিখতে পারি আমরা √3:1। খুবই সিম্পল প্রশ্ন। এরপরে দেখো কি বলতেছে,
একটু ভালো করে বুঝতে হবে। দেখো যে একটি স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। আমরা এটা একটু গ্রাফে দেখানোর চেষ্টা করব। দেখো আমরা দুটো অ্যাক্সিস আঁকি। ধরো যে এটা আমাদের এক্স অ্যাক্সিস, আচ্ছা আমি একটু বড় করে আঁকি, এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আবার ধরো যে এটা আমাদের নিচের দিকে কাজ নাই, যেহেতু আমি নিচে অত জায়গা রাখলাম না। থাক। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাইলে এখন আমরা একটু দিকগুলো একটু দেখাই। দেখো যেহেতু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এটারে আমি ধরলাম যে পূর্ব দিক। আর পূর্ব দিকের সাথে উত্তর দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। দেখো এখানে আমাদের উত্তর দিক লেখা আছে, এই জন্য আমি উত্তর দিক লিখছি, ঠিক আছে। তাহলে আমরা একটু এটারে একটু গ্রাফে দেখানোর চেষ্টা করি, তাইলে কি আসে একটু ভালো করে দেখি। দেখো তো বলতেছে যে একটি স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার মানে এই যে এই বরাবর ইউটা কাজ করতেছে, পূর্ব দিক বরাবর ইউ কাজ করতেছে, এই হলো ইউ, ঠিক আছে। এবং বলতেছে পূর্ব দিকের সাথে থিটা কোণে উত্তরে 2u বেগে একটা স্টিমার যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু ওইটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো কি আসে। এই যে ধরো যে এই সেই স্টিমারটা, এই ধরো যে সেই স্টিমার আমরা ধরলাম, ঠিক আছে। এটা কত কোণে যাচ্ছে? এটা যাচ্ছে থেটা কোণে। এই হলো আমাদের থেটা। ওকে, এখন তাহলে এটা হলো 2u। আমি একটু বেগটা একটু অন্য কালার দিয়ে লিখি। এটা হলো আমাদের 2u। তাহলে এদের লব্ধি বেগ যদি আমি লিখতে চাই, লব্ধিটা কোথায় হবে? দেখো তো লব্ধির ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের দেওয়া আছে কিনা আমরা একটু দেখি। অগ্রসর হওয়ায় প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব বলতে কি বোঝায়? উত্তর দিক এবং পূর্ব দিকের মাঝামাঝি বরাবর, তাই না? তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো? অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে আমি, দুঃখিত, এই যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো যে একটা লব্ধি দিয়ে দিলাম। লব্ধিটারে আমরা কিভাবে দেখাই? লব্ধিটারে আমরা দেখাই ডাব্লু, ঠিক আছে। তাহলে এই লব্ধিটা এই ইউ এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, তাই না? তাহলে এখানে টোটাল ভেক্টর চলে আসলো তিনটা, কিন্তু তিনটা, একটা হলো ইউ, আর একটা 2u, এবং আরেকটা হলো এদের লব্ধি ডাব্লু, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের বলের উপাংশের সূত্র যেটা আমরা জানি, লামির উপপাদ্য আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। লামির উপপাদ্য, লামির উপপাদ্য কি ছিল? আমরা যারা এমসিকিউ করছি তারা জানি, বা বইয়ের ভিতরে পড়ছি তারা আমরা জানি। দেখো লামির উপপাদ্য কি, যে যে বেগটা নিতে হয় বা যে বলটা নিতে হয় তার সাথে ওই বলটা নিলে, আমি ইউ নিলাম, তাহলে বাকি থাকলো 2u আর ডাব্লু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত একটু বলো তো? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? দেখো তো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা না? তার মানে 45 মাইনাস থেটা। তো ওই অ্যাঙ্গেলে সাইনের অনুপাত নিতে হয়, তাহলে সাইন 45 মাইনাস থেটা। এবার আমরা 2u নিব, 2u নিব, তা 2u যদি নিই তাহলে 2u নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো ডাব্লু আর ইউ। তাহলে এই ডাব্লু আর ইউ এর ভিতরকার অ্যাঙ্গেল কত বলো তো? এই যে দেখা যাচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই হলো সাইন 45 ডিগ্রি। এইখান থেকে আমাদের সাইনের ভ্যালুটা বের করতে হবে। খুবই সিম্পল অঙ্ক। এবার দেখো আমাদের সাইনের ভ্যালু আমরা কিভাবে বের করি। তো দেখো ইউ ইউ কাটা, আর গুণ করে দাও। তাহলে আর গুণ করলে চলে আসে 2 সাইন 45 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু সাইন 45। একটু ঝামেলা হবে, তোমরা আশা করি বের করতে পারবা, তারপরে আমি করে দিই, সমস্যা নাই। তো এখানে আমরা মানটা বসাই দিই। দেখো 2 সাইন 45 ডিগ্রি, এই যে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি ছিল বলতো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো? আর এই পাশে সাইন 45 এর মান আমরা জানি 1/√2। এই পাশে আমরা মান বসাই দিই।
এই পাশে মান বসাইলে দেখো 2 sin 45 এর মান 1/√2, আমি একবার 1/√2 কমন নিয়ে নিলাম। কিভাবে কমন নিলাম সেটা আমি বলতেছি। তাইলে থাকে cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু এই পাশেও থাকে 1/√2। দেখো আমি কিভাবে কমন নিলাম সেটা আমি একটু দেখাই। এই দেখো এখানে আছে cos 45, cos 45 এর মানও 1/√2, এখানে আছে sin 45, এটার মানও 1/√2। এই দুইটা থেকে আমি 1/√2টা কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকলো cos থিটা, এখানে থাকলো sin থিটা। তো এখন এটারে সলভ করে আমাদের কি করতে হবে, sin থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই 1/√2 উভয় পক্ষ থেকে কাটা। তাহলে দেখো এই পাশে কি থাকলো, আমরা যদি এটার একটু সিম্পল করে লিখতে চাই, আমি অপর পেজে লিখি, দেখো কি থাকে আমি একটু দেখে যাই। এই পাশে 2 sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 থাকে, তাহলে আমি লিখতে পারি 2 cos থিটা ছিল আগে, তাই না, সরি, cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষ স্কোয়ার করে 2টার ওই পাশে নিয়ে নিই, তাহলে স্কোয়ার করলে চলে আসে cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওই পাশে চলে আসে 1/4, তাই তো। তাহলে এখান থেকে এই cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার ভ্যালু আবার 1 মাইনাস, এখানে দেখো আবার একটা সূত্র চলে আসছে, ভালো করে খেয়াল করো, এই যে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা ইজ ইকুয়াল টু চলে আসে 1/4। তাইলে এই যে এখানে আমরা sin 2 থিটার ভ্যালু যদি বের করি 1 মাইনাস 1/4 মানে 3/4। তাইলে আমরা যদি এখান থেকে 2 থিটার ভ্যালু বের করি, 2 থিটা হলো সাইন ইনভার্স 3/4, তাহলে থিটার ভ্যালু যদি বের করি হাফ সাইন ইনভার্স 3/4। খুবই সিম্পল অঙ্ক, এরকম একটা অঙ্ক আমাদের সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিতেও ছিল, কাছাকাছি একটা ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যেটা চাচ্ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। আচ্ছা, এরপরটা খেয়াল করো কি বলতেছে। এটাও সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশনে একটু ঝামেলা, ঠিক আছে, এই আর কি। তো একটু ভালো করে খেয়াল করো যে এখানে বলতেছে দুটি বেগের বৃহত্তম লব্ধি, দুটি বেগের বৃহত্তম লব্ধি এর ক্ষুদ্রতম লব্ধির n গুণ। তাহলে আমি দুটি বেগ ধরলাম যে ইউ আর ভি, যেখানে ইউটা ধরলাম যে ভি থেকে বড়, তাহলে এদের বৃহত্তম লব্ধি হবে ইউ প্লাস ভি এবং ক্ষুদ্রতম লব্ধি হবে ইউ মাইনাস ভি। কারণ আমরা জানি এগুলো আর ম্যাক্স আর মিনিমাম, এগুলো কিন্তু আমরা জানি যে দুটা ভেক্টর দ্বয়ের যোগফল হয় সর্বোচ্চ লব্ধি এবং বিয়োগফল হয় সর্বনিম্ন লব্ধি। এবং আমাদের কি বলতেছে, দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধির n গুণ। তাহলে এই যে এখানে আমি n দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা অনুপাত পেয়ে যাই যে ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি সমান n, এরকম একটা ইকুয়েশন আমরা পাই এখানে, ঠিক আছে। এবং আমাদের আরো একটা শর্ত দেওয়া আছে, আমরা আরো একটা শর্ত যদি খেয়াল করি, বলতেছে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে, বেগদ্বয়ের মধ্যবর্তী অর্থাৎ ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। তাহলে লব্ধি বেগটা যদি আমরা বের করি, লব্ধি বেগ হলো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, আর অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে এটা হবে কার, এদের সমষ্টির অর্ধেক। লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক, অর্থাৎ ইউ প্লাস ভি বাই 2। আশা করি কোনো সমস্যা নাই। এইখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে উপরে যে মানটা পাইছি সেটা এখানে বসায়ে এই যে কজ আলফার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা একটু উভয় পক্ষ স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে চলে আসে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, এই পাশে চলে আসে ইউ প্লাস ভি তার স্কোয়ার বাই 4, তাই তো। তো 4 থেকে 2টা নিয়ে আমি এই পাশে ক্যালকুলেশন করব, ঠিক আছে। 2 যদি এই পাশে নিয়ে নিই তাহলে দেখো 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস, আর 2uv সাথে 2 গুণ করলে 4uv কজ আলফা ইজ ইকুয়াল টু এই পাশে ইউ প্লাস ভি তার স্কোয়ার বাই 2। আমরা কিন্তু 2 এই পাশে নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো আমি এখানে আবার ক্যালকুলেশনটা করি, তাহলে ভালো করে বুঝতে পারবা। তো আমি এখন কি করব যে এই সূত্রগুলো বসাই দেব। দেখো এখানে দুইটা সূত্র বসবে,
আমি একটু দেখাই দিই। এই যে এখানে একটা সূত্র বসে 2 × a² + b², এখানে একটা সূত্র বসে 4ab সূত্র। আমি ওই পেজে যাই বসাই দিই। তাহলে 2 × a² + b² এর সূত্রটা আমি একটু বসাই, দেখো কি আসে। তাহলে 2 × a² + b² এর সূত্র যদি বসাই, তাহলে u + v এর স্কোয়ার প্লাস u - v তার স্কোয়ার, এটা হলো 2 × a² + b² এর সূত্র। এর সাথে আমাদের 4ab সূত্রটা বসাইতে হবে। তো 4ab সূত্র বসাইলে u + v এর স্কোয়ার, ভিতরে মাইনাস u - v এর স্কোয়ার, আর এর সাথে কিন্তু থাকবে কি cos আলফা। ঠিক আছে, আর ওই পাশে ছিল আমাদের u + v তার স্কোয়ার বাই 2। আমরা যদি মনে না থাকে আরেকবার দেখে নিই, দেখো এটাই ছিল, তাই না? আচ্ছা, তো এখন আমরা একটু ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি, দেখি কি আসে। তো আমরা ভ্যালু বসাইতে গেলে একটু ভালো করে খেয়াল করো, ভ্যালু বসাইতে গেলে নিচে কিন্তু u - v থাকা লাগবে। এই যে আমাদের কিন্তু নিচে u - v নাই, ভগ্নাংশ আসে নাই। তো আমি সবাইয়ের u - v² দ্বারা ভাগ করব। তাহলে u - v² দ্বারা ভাগ করি, দেখি কি আসে। দেখো কি চলে আসে u - v² দ্বারা ভাগ করলে। তাহলে এটারে আমি u + b বাই u - v তার হোল স্কোয়ার বলতে পারি, যেহেতু u - v² দ্বারা ভাগ করতেছি। তাহলে u - v² দ্বারা ভাগ করলে এটা চলে আসে 1। আর এখানে চলে আসে, দেখো ভালো করে, এখানেও আমরা u - v² দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে চলে আসে এটা u + v বাই u - v হোল স্কোয়ার -1, আর তার সাথে থাকে cos আলফা। ব্র্যাকেট গুলা কিন্তু ঠিকভাবে দিতে হবে। আর এই পাশে চলে আসে u + v বাই u - v তার হোল স্কোয়ার, আর এর সাথে নিচে কিন্তু একটা 2 ছিল, তাহলে আমি এটার 1/2 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এবার মানটা আমরা জানি u + v বাই u - v এর মান কিন্তু n। তো আমি যদি এখন nটা বসাই দিই, তাহলে এটা চলে আসে n² + 1 প্লাস n² - 1 cos আলফা ইজিক্যাল টু এই পাশে চলে থাকে n²/2, তাই তো? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তা এগুলো ওই পাশে নিতে হবে আমাদের, তাহলে থাকবে n² - 1 cos আলফা ইজিক্যাল টু n²/2 মাইনাস n² - 1। এটা আমরা একটু লসাগু করে দেখি, 2 নিচে লসাগু, তাহলে কত থাকে n² - 2 n² - 2, তাই না? তাহলে এখানে থাকে -n² - 2/2 হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা n² - 1 cos আলফা, আমি যদি উপরে মাইনাসটা কমন নিই, তাহলে n² + 2/2 থাকে। আর এখান থেকে আমরা cos আলফার ভ্যালু বের করে ফেলতে পারি খুবই সিম্পল ভাবে, যে উপরে মাইনাস n² + 2 আর নিচে 2 × n² - 1। দেখো এটাই আমাদের উত্তর ছিল। দেখো এটাই আমাদের উত্তর ছিল, খুবই সিম্পল এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে খেয়াল করো কি বলতেছে, প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, যে কোনো বিন্দুতে ইউ ও ভি বেগদ্বয়ের লব্ধি ডাব্লু। ভালো কথা, ইউ এর দিক, ডাব্লু এর উপাংশের পরিমাণ হলো ভি। আচ্ছা, ইউ এর দিক বরাবর ডাব্লু এর উপাংশের পরিমাণ হলো ভি, প্রমাণ করো যে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ভালো করে দেখি। আচ্ছা, তা আমরা একটু এটা চিত্রে দেখানোর চেষ্টা করি, ভেক্টর গুলা একটু ডিনোট করি, দেখি কি আসে। দেখো 3টা ভেক্টর আছে আমাদের এইখানে, ইউভি এবং ডাব্লু, তাই না? তাহলে আচ্ছা আমি লিখলাম প্রথমে, এখানে ধরো যে এটা দিলাম ইউ, এরপরে এটা দিলাম ধরো যে ভি, এবং এটা ধরো যে দিলাম ডাব্লু। ঠিক আছে, নামগুলো লিখে ফেলি। ধরো যে এটা ইউ, এটা ডাব্লু, লব্ধিটা মাঝখানে রাখলাম, এবং এটা হলো ভি, তাই তো? এবং এই ইউ আর ভি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটা আমরা ধরলাম আলফা, এই অ্যাঙ্গেলটা ধরলাম যে আলফা, এবং লব্ধির সাথে যে কোণ সেটা আমরা ধরলাম যে থেটা। থেটা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা শর্ত দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করবা। শর্তটা কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করি, যে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর উপাংশের পরিমাণ,
তাহলে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর উপাংশের পরিমাণ, দেখো তো ইউ ডাব্লিউ এর সাথে কত কোণ তৈরি করছে, থিটা কোণ, তাইলে ইউ এর সাথে এর উপাংশটা কত হবে, ডাব্লু কস থিটা হবে না, ডাব্লু কস থিটা হবে। তাহলে ডাব্লু কস থিটা ইজ ইকুয়াল টু কত, ভি, এই যে দেখো উপাংশের পরিমাণ হলো ভি, এই যে ডাব্লু কস থিটা। আমি জানি অ্যাঙ্গেল থাকলে সেখানে কস থিটা নিতে হয়, আমি যদি ভি বরাবর অ্যাঙ্গেল নিতাম মানে উপাংশ নিতাম তাহলে ডাব্লু সাইন থিটা হইতো, ঠিক আছে। তাইলে আবার ডাব্লু কস থিটা যেহেতু লব্ধির কস থিটা মানে বাকি ভেক্টর গুলারও কস থিটা, তাই না? তাহলে বাকি ভেক্টর গুলার যদি আমি কস থিটা নিই, যদি ভি এর ইউ বরাবর কস থিটা নিই, তাহলে ভি কজ আলফা চলে আসে প্লাস ইউ কজ, দেখো ইউ ইউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 0 ডিগ্রি, ইজ ইকুয়াল টু ভি, তাই না? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, দেখো এখান থেকে আমরা যদি ভি কজ আলফা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি মাইনাস ইউ, ইউ কজ থিটা 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এখান থেকে কজ আলফা সমান আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই ভি। দেখো তাহলে প্রথম যে শর্তটা আমার দিয়েছিল সেটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন আমাদের ডাব্লিউ এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এখন আমরা কিন্তু কজ আলফার ভ্যালু জানি। আচ্ছা, তো দেখো আমাদের এখানে আমরা কিন্তু কজ আলফার ভ্যালুটা এই উপরে জানি, তো কজ আলফার ভ্যালুটা তুমি যদি এখানে বসাই দাও তাহলে আমাদের এই সেকেন্ডটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখি। আচ্ছা দেখো, তো এখানে কি বলতেছে যে কোন কণার উপর একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ ও ভি ভেক্টরের লব্ধি হলো ডাব্লু। তাইলে আমরা এটারে এইভাবে লিখতে পারি যে ডাব্লু ইজ ইকুয়াল টু ডাব্লু স্কোয়ার লিখলাম, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। ওকে, বলতেছে দেখাও যে ভি কে বিপরীতমুখী করে, দেখো বিপরীতমুখী করে তার স্থলে এত বেগ প্রয়োগ করলে লব্ধির মান অপরিবর্তিত থাকে। তাহলে আমি ধরলাম যে পরিবর্তিত লব্ধি হলো ডাব্লু প্রাইম, তাহলে ডাব্লু প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, দেখো তো ভি এর জায়গায় কত হবে একটু খেয়াল করো তো, ভি এর জায়গায় হবে এই যে আমাদের কিন্তু ভি এর স্থলে, এই যে বলছে ভি এর স্থলে এইটা প্রয়োগ করলে, তার মানে ডাব্লু স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি, এটা হলো আমাদের ভি এর স্থানে আমরা বসাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা একটু হিসাব করি কত আসে, প্লাস 2uv, তাহলে 2u ভি এর জায়গায় আমরা কত বসাচ্ছি আবার, ডাব্লু স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি, তাই তো। আর ইনটু কত থাকে আমরা যদি দেখি কজ আলফা, তাই না? আচ্ছা, কজ আলফার জায়গায় থাকে, কিন্তু কজ আলফার জায়গায় এখন কিন্তু পাই মাইনাস আলফা হবে। কেন? কারণ আমরা দিকটা চেঞ্জ করে ফেলছি বিপরীতমুখী করে। এই যে দেখো আমি ধরলাম যে ইউ এই বরাবর ছিল, তাহলে এই বরাবর এই হলো লব্ধি, আমি ধরলাম যে এই হলো লব্ধি ডাব্লু, তাহলে ডাব্লুর সাথে অ্যাঙ্গেল আমি ধরলাম যে এখানে আচ্ছা ডাব্লুর সাথে অ্যাঙ্গেল না, এটা ভি, ভি এর সাথে অ্যাঙ্গেল ধরো যে আলফা ছিল, তাহলে আমি ইউ রে বিপরীতমুখী করলে ইউ এদিকে চলে আসলো, তাহলে অ্যাঙ্গেল দেখো তো এটা পাই মাইনাস কি হয়ে গেল আলফা, ঠিক আছে। এইটারে আমাদের এখন কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আমাদের একটু ভুল বসাই ফেলছি, সেটা হলো ভি এর স্থানে বসাইতে হবে, কিন্তু এখানে কিন্তু ভি এর স্কোয়ার আছে, তাই না? আচ্ছা, তাহলে এটার কিন্তু স্কোয়ার দিয়ে দিতে হবে, এই যে এটার কিন্তু স্কোয়ার, ওকে। আর বাকিগুলো ঠিক আছে, তো আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখো ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ারের সূত্রটা আমরা বসাই দিই, এই যে উপরে সূত্র লেখা আছে, কি লেখা আছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা বাই কি, বাই ভি, আর এই পুরোটার স্কোয়ার। আচ্ছা, আমি চিত্রটা একটু মুছে দিলাম, দেখো প্লাস এখানে আমাদের 2u, এখানেও আমরা ডাব্লিউ এর সূত্রটা বসাই দেব, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তার সাথে ইউ স্কোয়ার মাইনাস বাই ভি ছিল। আর এখানে কিন্তু কস পাই মাইন ও কজ আলফা আবার পাই মাইনাস আলফা লিখছি, কস পাই মাইনাস আলফা, তাই না? তা পাই মাইনাস আলফা মানে কিন্তু মাইনাস কস, তাই না?
তাহলে এটা হলো মাইনাস কজ আলফা, গুণ আকারে চলে আসবে। আমি একটু নিচে লিখি মাইনাস কজ আলফা। ওকে, এবার একটু ক্যালকুলেট করি দেখি তো। ও, এখানে তো আবার মাইনাস ইউ স্কোয়ারও ছিল, এই যে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমি এবার একটু কাটাকাটি করি, দেখো কি আসতেছে। তো এই ইউ স্কোয়ার কাটা, এখানে ইউ স্কোয়ার কাটা। এখন আমি যদি ভি দ্বারা ভাগ করে দিই, এটারে ভি দ্বারা ভাগ করলে এই ভি আর এই ভি স্কোয়ার, এই ভি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকলো ভি প্লাস, এখানেও এই ভি আর এই ভি কাটা যায়, তাহলে 2u কজ আলফা তার সাথে স্কোয়ার প্লাস এখানে থাকলো 2u, এখানেও আমাদের ভি দ্বারা ভাগ করা যায়, তাহলে ভি প্লাস 2u কজ আলফা তার স্কোয়ার, আর তার সাথে এটাই গুণ আকারে থাকবে মাইনাস কজ আলফা। এটা আমি এই লাইনের সাথে আবার অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখি কত চলে আসে। ইউ স্কোয়ার প্লাস এটারে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে ভি স্কোয়ার প্লাস এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে 2u v কজ আলফা প্লাস 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2u, এখানেও একই কাজ ঘটবে, এখানেও একই কাজ ঘটবে। দেখো কি আসতেছে। তো বি স্কোয়ার প্লাস 2u v কজ আলফা প্লাস 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা তার সাথে আবার মাইনাস কজ আলফা। ঠিক আছে, একটু জটিল আকার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে আমাদের সামান্য একটু ভুল হয়েছে, এই জন্য একটু বিদঘুটে আকার চলে আসছে। এখানে কিন্তু স্কোয়ার ছিল না, আমি একটু দেখাই দিই। এই যে এই স্কোয়ারটা কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, তাইলে এটা আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, এই স্কোয়ারটা ছিল না। আমরা এই যে নিচেও স্কোয়ার করে ফেলছি, এই স্কোয়ার কিন্তু নাই। ঠিক আছে, এই স্কোয়ার নাই। আচ্ছা, এটা আমার দেখতে ভুল হয়েছে। তো দেখো আমি এই জায়গাটা আবার ক্লিয়ার করে করি। তাহলে এখানে ছিল ভি প্লাস 2u কজ আলফা আর তার সাথে মাইনাস কজ আলফা গুণ আকারে ছিল। ঠিক আছে, তো এই গুণটা আমি ওই পেজে, আচ্ছা এই পেজেই করি, দেখি কি আসে। ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2u v কজ আলফা প্লাস 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, আর এই মাইনাস কস সহ আমরা গুণ করে দেব, তাহলে মাইনাস এখানে চলে আসে 2u v কজ আলফা, প্রথমটার সাথে আমরা যদি গুণ করি এই ভি এর সাথে, আর পরেরটা চলে আসে মাইনাস 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, তাইলে দেখো এখানে অনেক কিছু কাটা যাচ্ছে। 2u v কজ আলফা, 2u v কজ আলফা এখানে কাটা যায়, 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, 4u স্কোয়ার কজ স্কোয়ার আলফা এখানে কাটা যায়। ঠিক আছে, আচ্ছা তো এটা কাটা যায়, কিন্তু দেখো এই 2u v কজ আলফা তো কাটা গেলে হবে না, এখানে আমাদের ভুল হয়েছে কিছু একটা। ঠিক আছে, আমরা একটু ভুলটা একটু খোঁজার চেষ্টা করি। দেখো আহ ও আচ্ছা আচ্ছা, এইখানেই ভুল হয়েছে। দেখো এটারে যখন স্কোয়ার করছি ভিতরে 2ab, তাহলে এখানে 4u v কজ আলফা চলে আসবে, 4u v কজ আলফা। তাহলে 4 এর থেকে 2 বাদ গেলে 2u v কজ আলফা থাকবে। তাহলে কি থাকবে সেটা আমি একটু সাইডে লিখি, এই পেজে লিখি, ব্ল্যাক দিয়ে লিখি। দেখো তাহলে এই পাশে অ্যাকচুয়ালি থাকতেছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u v কজ আলফা থাকতেছে। এই যে 4u v কজ আলফা থেকে 4u v কজ আলফা থেকে 2u v কজ আলফা বিয়োগ করলে তাহলে এটা কার সমান? ডাব্লিউ এর সমান। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই যে লব্ধির মান অপরিবর্তিত থাকে, ডাব্লু আর ডাব্লু প্রাইমের মান সেম পেয়েছি। ঠিক আছে, একই। একটু ক্যালকুলেশনটা একটু ঝামেলা করে ফেলছি আমরা, অল্প জায়গার ভিতরে করার চেষ্টা করছি, এই জন্য তোমরা একটু ঠিক করে করবা। আচ্ছা, আইএক্স নাম্বারটা দেখো, কোনো বন্দর থেকে একখানা জাহাজ উত্তর দিকে ঘন্টায় 15 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করলো। একই স্থানে একই সময়ে অন্য একখান জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে 12 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করলো। তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটারের, কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? আচ্ছা আমরা একটু দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু আঁকি, দেখো কি আসতেছে।
আচ্ছা আমরা একটু এটা ধরলাম যে উত্তর, এটা তাহলে দক্ষিণ। আচ্ছা তাহলে এটা ধরো যে পূর্ব, এটা হলো পশ্চিম। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি দেখি যে প্রথম যেটা গেল বেতার, প্রথম যে জাহাজটা গেল, জাহাজটা গেছে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম। পরেরটা গেল দক্ষিণ পশ্চিম। আচ্ছা উত্তর পশ্চিম দিকে গেছে, তার মানে এই যে এই নিচের দিকে, তাই না? আচ্ছা এই হলো প্রথম জাহাজ, উত্তর পশ্চিম দিকে গেল প্রথম জাহাজ। ঠিক আছে। আচ্ছা এরপরে দ্বিতীয় জাহাজ, দ্বিতীয় জাহাজ যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে এই যে দক্ষিণ পশ্চিম দিকে দিলাম। ঠিক আছে, দ্বিতীয় জাহাজ। এবং এদের শক্তি যে গ্রহণের ক্ষমতা সেটা হলো কতক্ষণ, 500 কিলোমিটার পর্যন্ত। তার মানে আমরা ধরলাম যে এই জায়গাটায় সর্বোচ্চ যে দূরত্ব দুইজনের মধ্যকার, এটা হলো 500 কিলোমিটার। আমি এটা একটু লিখে দিই। হলো প্রথম জাহাজ, এই যে এটা, এটার বেগ হলো 15, এবং এটা হলো দ্বিতীয় জাহাজ, এর বেগ হলো 12, এবং দুইজনই একই সময়ে এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে এইটার সরণ যদি হয়, এটার সরণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এটা হয়ে যাবে 12t, আর এটা হয়ে যাবে 15t, তাই না? আচ্ছা, আর এবং মধ্যবর্তী দূরত্ব এইটা আমি ধরলাম যে সর্বোচ্চ দূরত্ব, সেটা হলো 500 কিলোমিটার। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি যে এদের যে দূরত্ব, এই দূরত্বর একটু লব্ধি হিসাব করি। দেখো এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে যে একটা দক্ষিণ পশ্চিম আর একটা হলো উত্তর পশ্চিম। তার মানে এই পাশের যে অ্যাঙ্গেল এটাও 45, এই পাশের যে অ্যাঙ্গেল এটাও 45। তার মানে মাঝখানে কিন্তু একটা লম্ব ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা তাহলে আমরা যে এখানে কি পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে এখানে কিন্তু আসলে অ্যাকচুয়ালি 500 এর স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, মানে যে কোনো একটা ভূমি ধরি 12t তার স্কয়ার প্লাস 15t তারও স্কয়ার। ওকে, তাহলে এটা 500 স্কয়ার দিলাম, আর এখানে 12 স্কয়ার 144 তার স্কয়ার, আর 15-র স্কয়ার মানে 225, প্লাস হবে এখানে 225 টি স্কয়ার। তাহলে এখানে আমি যদি দুটো যোগ করে দিই, তাহলে এটা চলে আসে 369 টি স্কয়ার। তাহলে এখান থেকে টি সমান চলে আসে রুট ওভার 500 স্কয়ার বাই 369। তাহলে রুট ওভার 500 স্কয়ার ডিভাইডেড বাই 369। তাহলে এটা চলে আসে 26 সেকেন্ড। তাহলে 26 সেকেন্ড পর্যন্ত তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।